আজকে দেখলাম এক বাউল বলতেছে, মনোযোগ আছে নি? আজকে দেখলাম এক বাউল বলতেছে, আমি সৌদি আরব গেছিলাম, সৌদি আরবের লোকেরাই তো গান বাজনা করে, বাংলাদেশের হুজুরেরা খালি গান বাজনার বিরোধিতা করে। ইসলামে কোনো নিষিদ্ধ নেই গান বাজনা, কারণ আমি নিজেই সৌদি আরবে ছিলাম। অ্যারাবিয়ানরা যদি গান করে, তুমি দুবাইতে যাও, কি র্যামডম মুজরা ডিস্কো চলছে। আচ্ছা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের কাছে জানতে চাই, সৌদি আরবের লোকেরা যদি গান বাজনা করে, তাহলে কি গান বাজনা হালাল? আসতে কয়, সৌদি আরব কি আমাদের জন্য দলিল? এবার জোরে জোরে বলেন, সৌদি আরবের লোকেরা যদি মদ খায়, তাহলে আমাদের জন্য কি মদ হালাল? সৌদি আরবের লোকেরা যদি জিনায় যুক্ত হয়, আমাদের জন্য কি জিনা করা হালাল? সৌদি আরবের লোকেরা যদি মিথ্যা কথা বলে, আমাদের জন্য মিথ্যা কথা কি হালাল? সৌদি আরবের লোকদের সাথে ইসলাম ধর্মের আদৌ কোনো সম্পর্ক নেই। আমি আবার আপনাদেরকে হুঁশিয়ার করি, আমার দেশের কিছু বোকা মানুষ আছে, তারা বলে সৌদি আরবে এরকম দেখছি। তো সৌদি আরব কি কোরআনের দলিল নিবে না? ইসলাম সৌদির জন্য যেমন বাংলাদেশের মানুষের জন্য তেমন। কাবাগরের পাশে যেমন জাহান্নামের লোক আছে, শ্রীলঙ্কায় তেমন জান্নাতি লোক আছে। মদিনাতে যেমন জাহান্নামী লোক আছে, চায়নাতেও তেমন মুসলমান যারা জান্নাতে যাবে এরকমের লোক আছে। আসেনি? ইসলাম মানবে যারা জান্নাতে যাবে তারা, যদি তাদের বাড়ি হয় বাংলাদেশে, শ্রীলঙ্কায়, ভারতে, আফ্রিকায়, আমেরিকা, ইউরোপে, যেখানে হোক না কেন, আর ইসলাম মানবে না যারা, জাহান্নামে যাবে তারা, তাদের বাড়ি যদি কাবার চত্বরে হয়, তবুও তাদেরকে আবু জাহেলের মতো জাহান্নামে যাওয়া লাগবে। হেতে আমাদের ইসলাম বুঝায়। সৌদি আরবের লোকেরা গান বাজনা করে, আমি দেখে আসছি তারা নাচে, তো আমরা নাচলে দোষ কি? আমাদের হুজুররা কয় গান বাজনা জায়েজ নাই, তো তুই কি গাঞ্জাটা একটু বেশি টান দিস নি বেটা? ইসলাম কি সৌদি আরবের লোকেরা আমাদেরকে শিখাইছে না আল্লাহ শিখাইছে? ইসলাম কি সৌদি আরবের বাদশারা আমাদেরকে শিখাইছে না রাসূলুল্লাহ শিখাইছে? তো তুই তো কোরআন হাদিসের কথা না বলবি যে কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে। আরে বাউলরা যে কোন সময় কোনটা কয়, কোনো ঠিক ঠিকানা নাই। দেখছেন না, কয়দিন আগে কইছে কোরআনে এত নাচকে, বলছে না? কি বলছে? কোরআনে এত। হেতে আবার দলিল দেয়, কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি আল্লাহ বাংলা ভাষায় নাযিল করেছেন না আরবি ভাষায়? তো হেতে আরবিরে বানাইছে বাংলা, হেতে আরবিরে বানাইছে। নাস অর্থ কি বলেন তো আরবিতে? মানুষ। বলেন নাস অর্থ কি? আর হেতে নাসেরে বানাইছে নাসে। আমার যেই গ্রামে জন্ম, ছাত্র জীবনের একটা মজার কথা বলি। আমার আব্বার সমবয়সের এক ব্যক্তি, উনি একদিন আমারে বলতেছে, ও বাউল, মারা গেছে লোকটা, ও আমারে বলতেছে যে তোমরা যে সূরা লাহাব দিয়ে নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। তো তখন তো এত কিছু বুঝি না, বললাম কেন হবে না? কয় তোমরা নামাজে দাঁড়াইছো, আল্লাহর কাছে দোয়া না করবা, আরেকজনের জন্য তোমরা বদদোয়া করো কেন? আচ্ছা বলেন তো, সূরা লাহাবে আবু লাহাবের জন্য বদদোয়া আছে নাকি নাই? আস্তে কয় আসেনি? আচ্ছা, বদদোয়াটা কি আমরা আবু লাহাবরে আগে দিছি না আবু লাহাব আগে রাসূলুল্লাহরে দিছে? আবু লাহাব আগে রাসূলুল্লাহরে বদদোয়া দিয়ে বলতেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাবে আপনাকে এক মুখে বদদোয়া দিছে, আর আমি আপনার উম্মতরে লাগাই দিলাম, কিয়ামত পর্যন্ত তারে বদদোয়া দেওয়া হবে। আমাদেরকে দোয়া শিখায় কে? বদদোয়া শিখায় কে? শুধু দোয়া বদদোয়া না, মারামারি লাগলে কোন কায়দায় মাইরটা দিতে হবে, এইটাও আমাদের শিখায় কে? এখন কইবো হুজুর বোধহয় জঙ্গিবাদের ওয়াজ করে। আচ্ছা বলেন তো, মারামারি লাগছে আপনাদের ওই যে কি, এই বাজারের নাম কি, সাপ্রাশি হাটে মারামারি লাগছে দুই ব্যক্তি, একজন চালাক আর একজন বোকা। যেটা বোকা এটা খুব স্বাস্থ্যবান মোটা, আর যেটা চালাক এটা চিকন আমার মতো স্বাস্থ্যমন্ত্রী। আচ্ছা বলেন তো, মারামারি লাগছে চালাকে আর বোকায়, মায়ের বেশি কে খাবে? কথা আসতে কয়, মায়ের বেশি কে খাবে? কেন? কারণ হেতে জানে না কোন জায়গায় দিতে হবে, আর যেটা চালাক সেটা ধরে নাকের মধ্যে দিবে আগে। কথা ঠিক কি না? আর আমাদের রব, আমরা আল্লাহ চায় না যে আমরা যখন মারামারিতে যুক্ত হয়েই যাব,
আল্লাহ চায় না আমরা যাতে মারামারিতে হেরে যাই, এই জন্য আল্লাহ আমাদেরকে মাইটটা শিখায় পাই। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবার রিকাব, কাফেরদের সাথে যখন মারামারি করবা তার গেডি বাড়ায়া খিচ্চা দিবা। আপনারা আর কথা বুঝছেননি? এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয় কোন জায়গায় দিতে? ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবার রিকাব। আল্লাহ বলেন বান্দা কাফেরদের সাথে যখন মারামারিতে লিপ্ত হবা, খবরদার তারে পাছায় দিও না, পিঠে দিবা না, দমাইতে পারবা না। তো আমরা জানতে চাইলাম আল্লাহ কোন জায়গায় দেব? আল্লাহ কয় তার ঘাড়ের রগ একটা টেরা, সুতরাং এটাকে সোজা করে দাও। আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না যারা, তাদের ঘাড়ের রগ সোজা না তেড়া? সোজা না তেড়া? এটারে সোজা করার দায়িত্ব আছে না নাই? এই কথা কি মোল্লার না আল্লাহর? এই আয়াত বাদ দেওয়া যাবে তো? আল্লাহ বলতেছে ফাদরবার রিকাব, তার ঘাড়ের মধ্যে একটা দে, কারণ তার ঘাড়ের রগ কি? এই মারামারিটা আমাদের শিখাইছেন কে? আল্লাহ পাক। বদদোয়াটা শিখাইছেন কে? আবার দোয়াটা শিখাইছেন কে? তবে আল্লাহ কিন্তু বদদোয়া আমাদের আগে শিখায় নাই, আল্লাহ আমাদেরকে দোয়াই শিখাইছে। রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন তাওবা করি, ক্ষমা চাই, কার কাছে আমরা ক্ষমা চাই? হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাকের একটা হুকুমকে তিনি অমান্য করে বসলেন। আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটে তুমি যাবা না, এটা তোমার জন্য নোটিশ জারি করা হলো। হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারেন না, শয়তান এসে বলল, ও আদম, আমি কি আপনাকে এমন এক ফলের সন্ধান দেব না যে ফল আপনি একবার ভক্ষণ করলে আপনি চিরস্থায়ী জীবন জান্নাতে থাকতে পারবেন? ধোঁকা দিছে। কি দিছে? আয়েশা বলছে আমি কি আপনারা এমন এক রাজত্বের সন্ধান দেব না? কিসের সন্ধান? রাজত্বের। কিসের সন্ধান? এমন রাজত্বের সন্ধান কি আমি দেব না যেই রাজত্বের সন্ধান পেলে আপনি কখনো এই জান্নাত থেকে বের? হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারে নাই, ধোঁকায় পড়ে গেলেন। তিনি শয়তানের কথা মতো কাজ করলেন। আল্লাহ বলেন আমি আমার আদমকে ক্ষমা করার জন্যই তো বসে আছি, এই জন্য আমি আমার আদমকে আমার লফজ দিয়ে দোয়া শিখাইয়া দিলাম। আমাদের দোয়াটা শিখাইছে কে? পাহাড় পরিমাণ গুনাহ যদি কারো আমলনামায় থাকে, আর সে যদি দুই হাত উত্তোলন করে বলে রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে maaf করে দেই। আল্লাহু আকবার। ক্ষমা কার কাছে চাইবেন? আরো জোরে বলেন কার কাছে?